খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, সেন্ট লুইস ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনে একটা গবেষণা, সেই গবেষণায় উদ্বেগ এবং বয়স্কদের ডিমনেশিয়ার ঝুঁকির মধ্যে একটি উল্লেখযোগ্য সম্পর্ক তুলে ধরা হয়েছে। বেনজোডিয়াজেপাইন এক্সপোজার এই ঝুঁকিটিকে আরও 28% বাড়িয়ে দিতে পারে। সেন্ট লুইস ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষণা দেখা গেছে যে 65 বছর বা তার বেশি বয়সী রোগীদের মধ্যে উদ্বেগের একটা নির্ণয় ডিমনেশিয়া রোগ নির্ণয়ের বর্ধিত ঝুঁকির সাথে উল্লেখযোগ্যভাবে জড়িত ছিল এবং বেনজোডিয়াজেপাইন এক্সপোজার 28% ডিমনেশিয়ার ঝুঁকির সাথে যুক্ত ছিল। যাই হোক, যখন উদ্বেগজনিত ব্যাধিতে আক্রান্ত রোগীদের জন্য বেনজোডিয়াজেপাইনগুলি নির্ধারণ করা হয়েছিল, তখন এই ওষুধগুলি এবং ঘটনা ডিমনেশিয়ার মধ্যে কোনো উল্লেখযোগ্য সম্পর্ক কিন্তু ছিল না। গবেষণাটি উদ্বেগজনিত ব্যাধি বেনজোডিয়াজেপাইন প্রেসক্রিপশন এবং ইনসিডেন্ট ডিমনেশিয়া আমেরিকান জেরিয়াট্রিক সোসাইটির জার্নালে প্রকাশিত হয়েছিল। দর্শক, বেনজোডিয়াজেপাইন হলো একটা ওষুধ যা প্রায় স্নায়ুকে শান্ত করতে এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। এই ওষুধগুলি মস্তিষ্কের কার্যকলাপকে মন্থর করে দেয় এবং মন্থর করে দিয়ে কাজ করে, যা মনকে সহজ করতে এবং শরীরকে শিথিল করতে সাহায্য করে। বেনজোডিয়াজেপাইনের মধ্যে রয়েছে অ্যালপ্রোজোলাম, যেটা জানাক্স নামে পরিচিত, ডায়াজেপাম সাধারণত ভ্যালিয়াম নামে পরিচিত এবং লোরাজেপাম এটিমান নামে পরিচিত। এগুলির সবকটি প্রাথমিকভাবে উদ্বেগের লক্ষণগুলি পরিচালনা করতে ব্যবহৃত হয়। যে ব্রেলিওর এমডি এসএলইউ এর ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি মেডিসিনের সহযোগী অধ্যাপক উনি বলছেন, এবং এটা লেখকও উনি, জেফ্রি সিয়ার পিএইচডি ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি মেডিসিনের অধ্যাপক এবং অ্যাহেড ইনস্টিটিউটের একজন সদস্য, সিনিয়র লেখকও বটে। অধ্যয়নের লেখকরা আবিষ্কার করেছেন যখন উদ্বেগ এবং ডিমনেশিয়ার মধ্যে একটি সম্পর্ক দেখা যাচ্ছে, তখন কিন্তু বেনজোডিয়াজেপাইনস এবং ডিমনেশিয়ার মধ্যে একটি সংযোগও দেখা গিয়েছে, যেটা উদ্বেগজনিত ব্যাধিযুক্ত ব্যক্তিদের জন্য এই ওষুধগুলি এবং ডিমনেশিয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই। বেনজোডিয়াজেপাইনস দিয়ে দেরি জীবনের উদ্বেগজনিত ব্যাধিগুলির চিকিৎসা করা রোগীদের ডিমনেশিয়ার অতিরিক্ত ঝুঁকির মুখোমুখি করে কিনা তা কিন্তু অজানা। বয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে উদ্বেগ, কার্ডিওভাস্কুলার রোগ, ডায়াবেটিস, বিষণ্ণতা, সামাজিক প্রত্যাহার, শারীরিক নিষ্ক্রিয়তা, ঘুমের ব্যাঘাত, ধূমপান, স্থূলতা, অ্যালকোহল সেবন এবং দীর্ঘস্থায়ী রোগের বোঝার সাথে যুক্ত হতে পারে। বয়স্ক রোগীদের জন্য বেনজোডিয়াজেপাইন প্রেসক্রিপশন কিন্তু এখনও বিতর্কিত সারা বিশ্বে। তবুও তাদের ব্যবহার স্বল্পমেয়াদী জ্ঞানীয় বৈকল্য, পতন এবং ফ্র্যাকচারের সাথে যুক্ত রয়েছে ডক্টর ব্রেলারের মতে। একজন চিকিৎসক হিসাবে যিনি প্রায়শই উদ্বেগজনিত রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা করেন, সাম্প্রতিক গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে বেনজোডিয়াজেপাইন ব্যবহার ডিমনেশিয়াতে কিন্তু অবদান রাখতে পারে। তা ডাক্তারবাবু বলছেন যে ওনার কাছে খুব উদ্বেগজনক ছিল, তবুও উনি বলছেন যে ওনার ধারণা ছিল যে যদি একটি বেনজোডিয়াজেপাইন ব্যবহার করা হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তবে ওষুধ বন্ধ করলে সময়ের সাথে সাথে সমস্যাটির প্রতিকার হতে পারে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।